নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ডিম রান্না। আমি ডিমগুলোকে এই যে পোচ করে রেখেছি, পোচ করে তারপরে ঝোল করব। ঝোল করার জন্য এর মধ্যে দেখো পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা একসাথে ভেজে নিয়েছি। ভেজে এটাকে পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য আছে তেজপাতা, লঙ্কা, জিরে আর এই যে এলাচ। এখানে 6খানা এলাচ একটুখানি ফাটিয়ে রেখেছি। আর এই লাগছে, আর তেল, নুন, হলুদ এগুলো তো লাগছেই। তা দেখো তোমরা কিভাবে আমি করছি। দেখো বন্ধুরা, এই যে পেস্টটা করে নিয়েছি। আর আমি একটুখানি আলু দেবো এর মধ্যে, ওই জন্য আলুটা একটু ভেজে নেবো হালকা করে। একটা সামান্য রান্না, কিন্তু খেতে খুব টেস্ট হয়। এবার দেখো যে আলুটা ভেজে নেব। বন্ধুরা তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আমি আলুটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নিয়েছি আর ডিমের পোচ করে নিয়েছি। এবার আমি ফোড়নে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 6টা এলাচ আর একটু ফোঁটা জিরে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোবে। গন্ধ বেরোনোর পর ওই যে তোমাদের যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালো করে কষাবো। দেখো এই যে মশলাটা, এই মশলাটা বাটা মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দিয়ে এবার নুন দেবো। দেখো আমি অল্প করেই নুন দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। আর একটু ফোঁটা দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। এটা ভাজাই আছে, বেশিক্ষণ কষাতে লাগবে না, অল্প একটু কষালেই হয়ে যাবে। কষিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। আমি এবার একটুখানি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। 5টা ডিমের জন্য 2টো আলু নিয়েছি, আর বড় 1খানা পেঁয়াজ নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, 4-5টা রসুনের কোয়া নিয়েছি, আর টমেটো বড় 1খানা নিয়েছি। নিয়ে এবার তোমরা যতটা করবে তোমাদের মতন করে তোমরা এই করবে। এই যে আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে এবার এই মশলার সাথে ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে তারপরে ডিমের পোচগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের পোচের ঝোল। দেখো জল দিয়ে দিলাম। এটা একটু ঝোল ঝোল হবে, আলুটাও একটু সেদ্ধ হবে, আর ডিমটাও একটু এর মধ্যে ফুটবে। তাহলে নুন ঝাল সব ওর মধ্যে ঢুকবে। দেখো এবার এটা চাপা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে তারপরে পোচগুলো এর মধ্যে দেব।
দেখো বন্ধুরা, ফুটে গেছে। এবার আমি এই ডিমের পোচগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামাবো। ভালো করে ফুটে গেলে তারপরে নামাবো। বন্ধুরা, তোমরা এরকম করে খেয়ে দেখো তোমাদের কীরকম লাগে। এটা একটু শুকনো শুকনো করলে পরে রুটি, পরোটা, লুচির সাথেও ভালো লাগবে, আর ভাতের সাথে তো ভালো লাগবেই। তা আমরা একটু ভাত দিয়ে খাবো বলে ওই জন্য একটু ঝোল ঝোল করলাম। দেখো বন্ধুরা, আমি এই যে ঢেলে নিয়েছি, ভালো করে ফুটে যাওয়ার পর ঢেলে নিয়ে বাটিতে ঢেলে নিয়েছি। তোমরা এরকম করে খেয়ে দেখো, দেখে কীরকম লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও। আমার রান্নাটা এখানেই শেষ করলাম। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো।